উত্তর দিনাজপুরের করণদিঘিতে শুরু হলো ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। পয়লা বৈশাখ থেকে এই মেলার শুভ সূচনা হয় এবং প্রথম দিন থেকেই ভিড় চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী বিহার থেকেও বহু পুণ্যার্থী ও দর্শনার্থী এই মেলায় অংশ নিতে আসেন। ভোরের আলো ফোটার আগেই শুরু হয় ধর্মীয় আচার অনুষ্ঠান। পুণ্যার্থীরা কর্ণরাজার পুকুরে পবিত্র স্নান সেরে শিব মন্দিরে গিয়ে পুজো অর্চনা করেন। প্রাচীন বিশ্বাস ও আস্থার টানে এই রীতি বহু বছর ধরে চলে আসছে। এই ধর্মীয় গুরুত্বের পাশাপাশি মেলার সামাজিক ও সাংস্কৃতিক দিকও সমানভাবে গুরুত্বপূর্ণ, যা স্থানীয় মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। এদিন মেলায় উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল এবং উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। তারা মেলার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এদিন এ বিষয়ে করণদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল সাংবাদিকদের কি জানিয়েছেন শুনবো। নমস্কার, আমি গৌতম পাল, করণদিঘি বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী। আমি এই শিরুয়া মেলা এবং শুভ নববর্ষের আন্তরিক সকলকে জানাই এবং আমাকে নির্বাচিত করুন। সকলকে জানাই আগামী দিন 5 বছর আপনাদের কাছে নিশ্চয়ই স্থানীয়দের মতে শিরুয়া মেলার সূচনার সঠিক সময়কাল নির্দিষ্ট করে বলা কঠিন হলেও এটি যে বহু প্রাচীন ঐতিহ্যের অংশ তা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মেলা মানুষের আবেগ ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। এবারের মেলায় কর্ণরাজার পুকুর ও মেলা প্রাঙ্গণ নতুনভাবে সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের আকর্ষণ আরো বাড়িয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এই উন্নয়নের পেছনে গৌতম পালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে শুধু মেলার সময় নয়, সারা বছরই এই এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। শিরুয়া মেলা এখন করণদিঘির ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের এক উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে। উত্তর দিনাজপুরে করণদিঘি থেকে অভিসিন রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।